ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আইতে দিয়েছে বালিকা, তো বালিকা হচ্ছে প্রথম পুরুষের বহুবচন, তাই হবে পঠির শান্তি। দুয়ে দিয়েছে আবাং, আবাম আর কি। আবাম হচ্ছে অসমত মানে আমি উত্তম পুরুষের দ্বিবচন, তাহলে আবাম মানে দ্বিবচন, তাহলে দ্বিবচনে এখানে আছে গচ্ছ মানে গম, গম ধাতুর দিয়েছে গচ্ছামি, গচ্ছাবো, তাহলে আবাম হচ্ছে আমাদের উত্তম পুরুষের দ্বিবচন, এই যে দ্বিবচন আমাদের হবে তাই গচ্ছাবো, তাহলে আবাম গচ্ছাবো। তিনেতে দিয়েছে ছাত্র, ছাত্র হচ্ছে বহুবচন, তাই মাসেনো অপঠৎ, ছাত্র মাসেনো অপঠৎ মানে মাস ধরে আর কি। চারেতে দিয়েছে মুনি, মুনি এখানে নর শব্দের মুনি মানে এক বচন, মুনি হচ্ছে এক বচন, তাহলে এখানে কুটিরে বসতি মানে আমাদের বস ধাতুর এক বচন হবে বসতি। এই যে বস মানে হচ্ছে বাস করা, এই যে লটে বস বাস করা, বসতি, বস মানে বাস করা, তাহলে মুনি কুটিরে বাস করে, বসতি হবে। চারে পাঁচে শিশু না, শিশু না হলে চন্দ্র হবে, শিশু হলে চন্দ্রং হতো, শিশু না শিশু শিশু হ আর কি, মানে শিশুর সাথে বিসর্গ থাকলে চন্দ্রং হতো, শিশু না চন্দ্রং, চন্দ্র দৃশ্যতে। দুইতে দিয়েছে উপযুক্ত কর্তা এবং ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, তো গচ্ছন্তি আছে তাই বালকাহ দিয়ে দেবে, বালকা বা বালিকা গচ্ছন্তি। দুইতে আছে পঠামো, পঠ ধাতুর পঠ মানে হচ্ছে পড়া, এই যে পঠ মানে হলো পড়া, এই যে পঠ মানে হচ্ছে পড়া, আমাদের আছে এখানে পঠাম, তাহলে পঠাম হচ্ছে উত্তম পুরুষের বহুবচন, তাহলে এখানে উত্তম পুরুষের বহুবচন বয়ম দেবী। তাহলে আমাদের সর্বনামে অসমদের সর্বনামে চলে আসো, অসমদ মানে আমি, এই যে বয়ম বহুবচন হলো বয়ম, তাহলে বয়ম পঠাম। তিনেতে আছে জুয়ম, জুয়ম মানে হচ্ছে তুমি মানে মধ্যম পুরুষ, তুমির বহুবচন জুয়ম, তাহলে এখানে আমি এখানে তিষ্ঠ ত দিয়েছি, তোমরা অন্য কিছু দিতে পারো। ছাত্র নর নরৌ, তাহলে ছাত্র মানে দুজন ছাত্র, তো ভ্রমত দুজন ছাত্র, আমি এখানে ভ্রমণ দিয়েছি, দুজন ছাত্র হলে ছাত্র হচ্ছে তোমার প্রথম পুরুষ, প্রথম পুরুষের বহুবচন ত হয় বিসর্গ, তো এখানে আমি জন্য ভ্রমত দিলাম। স মানে সে প্রথম পুরুষের এক বচনে হয় তি, বর্তমান কাল দিয়েছি তি, গচ্ছতি, তোমরা অন্য কালও বসাতে পারো। তিনেতে দিয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলেছে অপঠৎ, অপঠৎ আসছে পট ধাতু থেকে, তো পঠের লং দ মানে পঠের অপঠৎ হচ্ছে পঠের লং দ, ভবিষ্যামি ভূ ধাতুর লৃটের শ্যামি, গচ্ছসি গম ধাতুর লটের সি, তিষ্ঠন্তি স্থা ধাতুর লট অন্তি, বদামি বদ ধাতুর লট মি। চারেতে দিয়েছে কারক বিভক্তি নির্ণয় করো। আইতে বলেছে শ্রমং বিনা কথং বিদ্যা, মানে শ্রম বিনা বিদ্যা হয় না, তো এটা বিনা যোগে পঞ্চমী বিভক্তি মানে অপাদান কারকে। দুইতে দিয়েছে হে পিত মানে পিতাকে সম্বোধন করে বলেছে মাং রক্ষ মানে আমাদের রক্ষা করো, তো সম্বোধনে প্রথমা বিভক্তি। তিনেতে দিয়েছে বালকা, বালক চক্ষুষা কান, করণকারকে তৃতীয়া বিভক্তি। চারে দিয়েছে পুত্র মাতরং বদতি কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। পাঁচে দিয়েছে বাংলায় অনুবাদ করো কর্ষক ক্ষেত্রং কর্ষতি, তাহলে কৃষক ক্ষেতে লাঙল করছে।
দুইতে দিয়েছে তারপরে বাক্যটা বালিকা বালিকা বিসর্গ হসন্তি বালিকারা হাসছে। তম 3 নম্বর বাক্য তম জলং পিবসি তুমি জল খাচ্ছ। 4 স্বগৃহং গচ্ছতু সে বাড়ি যাক। যুবাম গৃহং গচ্ছতম তোমরা দুজন গৃহে যাও মানে বাড়ি যাও। অহং গৃহং গমিষ্যামি আমি বাড়ি যাব। ছয়তে দিয়েছে সংস্কৃতে অনুবাদ করো হে ভারত যখন যখনই ধর্মের গ্লানি ঘটে অধর্মের উত্থান হয় তখন আমি নিজেকে সৃষ্টি করি। এটা মহাভারতের একটা শ্লোক যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতা অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানং সৃজন মহাম। দুইতে দুটো বাক্য দিয়েছে আমি বই পড়ি অহম পুস্তকম পঠামি তুমি ভাত খাও তং অন্নং খাদসি। সাতের আয়তে দিয়েছে অসমত শব্দে চতুর্থী বিভক্তির এক বচন। অসমত শব্দে চতুর্থী বিভক্তির এক বচন। এই হচ্ছে অসমত। চতুর্থী বিভক্তির এক বচন হচ্ছে মধ্যম বা মে। দুইতে আছে পতি শব্দের ষষ্ঠী বিভক্তির বহু বচন পতি। পতি শব্দের ষষ্ঠী বিভক্তির বহু বচন। এই হচ্ছে পতি মানে প্রভু বা স্বামী ষষ্ঠী বিভক্তির বহু বচন পতি নাম। তিনেতে দিয়েছে যুষ্মৎ। যুষ্মৎ শব্দের যুষ্মৎ মানে তুমি প্রথমা বিভক্তির এক বচন। এই হচ্ছে যুষ্মৎ তুমি মধ্যম পুরুষ প্রথমা বিভক্তির এক বচন তম। চারেতে দিয়েছে সাধু শব্দের সম্বোধনের এক বচন। সাধু শব্দের সম্বোধনের এক বচন হচ্ছে সাধু। কাছে দিয়েছে নদী শব্দের পঞ্চমী বিভক্তির এক বচন নদী। নদী শব্দের পঞ্চমী বিভক্তির এক বচন। এই হলো পঞ্চমী বিভক্তি এক বচন নদ্দা ন দয়জফলা আকার বিসর্গ। ছয়তে দিয়েছে লতা শব্দের সপ্তমীর বিভক্তির বহু বচন। এই হলো লতা লতাশু। সাথে দিয়েছে দৃশ ধাতুর লং এর প্রথম পুরুষের বহু বচন দৃশ ধাতু লং। দৃশ ধাতুর লং এর প্রথম পুরুষের এক বচন। এই হচ্ছে লং। এই হলো লং মানে অতীতকাল প্রথম পুরুষের এক বচন অপশ্যাত। আটে দিয়েছে দা ধাতুর লটের উত্তম পুরুষের বহু বচন। এই হচ্ছে দা ধাতু মানে দান করা লটের উত্তম পুরুষের এটা এক বচন বহু বচন হচ্ছে যচ্ছাম। নয়তে দিয়েছে বদ ধাতুর লোটের প্রথম পুরুষের বহু বচন। এই হচ্ছে বদ ধাতুর লোট আদেশ অনুজ্ঞা অর্থে বদ ধাতুর লোটের প্রথম পুরুষের বহু বচন হচ্ছে বদন্তু। লোট বদন্তু প্রথম পুরুষের বহু বচন বদন্তু। 10 দিয়েছে খাদ ধাতুর লৃটের উত্তম পুরুষের এক বচন। আচ্ছা খাদ ধাতুর লৃটের উত্তম পুরুষের এক বচন হবে খাদিস্বামী। 8 আছে অব্যয় যোগে বাক্য রচনা করো স আর হ্যাঁ দিয়েছে। স মানে হচ্ছে তালবে সবাই বিসর্গ স মানে আগামীকাল অহং স তব গৃহং গমিষ্যামি। আর হ্যাঁ মানে গতকাল হ্যাঁ অহং চলচ্চিত্রং দ্রষ্টুম অগচ্ছম।